সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মায়ের দোয়া স্ক্রিন প্রিন্ট প্রেস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটিতে আমি আমার এই ব্যবসার সম্বন্ধে সুবিধা অসুবিধার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো এই ব্যবসাটিতে যেমন সুবিধাও আছে তেমন অসুবিধাও আছে। অনেক কষ্ট করে এই মালগুলো একটি একটি করে প্রিন্ট করা হয়। প্রিন্ট করার পরেই এই মালগুলো আমরা যখন দোকানে ডেলিভারি করতে যাই তখন আমরা ঠিকমতো পেমেন্ট পাই না। তো সেই ক্ষেত্রে আমাদের একটাই করা উচিত, যখন কোনো দোকানদার আমাদেরকে অর্ডার করবে সেই অর্ডারের 50% ডেলিভারি আমাদেরকে নিতে হবে। নেওয়ার পরে মাল ছাপানোর পরে বাকি 50% ডেলিভারি কমপ্লিট করবে। তো আমরা যখন এই মালগুলো ছাপাই অনেক সময় অনেক দোকানদার এই মালগুলো পৌঁছে দেওয়ার সময় তারা বলে যে কিছু টাকা নিয়ে যান, কিছু টাকা বাকি। পরে সেই বাকি টাকা তুলতে তুলতে আমাদের অনেক টাকা খরচও হয়, অনেক টাকা খরচ হয়ে যায়, প্লাস মনে করেন যে অনেক সময়ও নষ্ট হয়। আবার আরেকটা অসুবিধার কারণ হচ্ছে, দেখা গেল যে আমি এক দোকানদারকে মাল দিয়েছি, মাল দেওয়ার পরে সেই দোকানদার আমাকে টোটাল বিল পেমেন্ট করলো না করার পরে আরও এক নতুন পার্টি সেখানে মাল দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমার টাকাটা পুরোটাই বকেয়া করে থাকে সেখানে। তো আমাদের এটা উচিত যে আমি যে দোকানদারকে মাল দিচ্ছি সেই দোকানদারের উচিত যে আমার বিল পেমেন্ট না করা পর্যন্ত অন্যজনের কাছে যাতে মাল আমি অর্ডার না করি। কিন্তু কত অসাধু ব্যবসায়ী আছে যারা আমাদের এভাবে হ্যারাসমেন্ট করে থাকে। এই হ্যারাসমেন্টের জন্য আমরা এই ব্যবসায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে আসছি। এই ক্ষতিগ্রস্ততার কারণে আমরা এই ব্যবসাতে বেশি একটা লাভবান হতে পারি না। আজকে আমি এক পার্টিকে মাল দিলাম, কিন্তু সেই পার্টিকে দেখা যাচ্ছে যে সেই পার্টি আরেক জায়গায় মাল দিছে, মালের অর্ডার দিয়ে দিয়েছে। তো সেই পার্টিও মাল সেই দোকানে ঢুকিয়ে দিয়েছে। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সেই পার্টি আমার বকেয়া পাওনা টাকা ঠিকমতো পরিশোধ করছে না। কারণ আমি যদি তাকে মাল নাও দিই, অন্য কেউ মাল দিবি। কিন্তু সেই অন্য ব্যক্তিটি যদি একবার চিন্তা করে, যে সেই দোকানদারকে যদি একবার জিজ্ঞেস করে যে ভাই আপনি আগে কোন পার্টির সাথে লেনদেন করছেন, এটা বলা উচিত। যেহেতু আমরা ব্যবসা করি, আমরা একে অপরের পরিপূরক, সেই ক্ষেত্রে এটা জেনে নেওয়া উচিত যে যদি আপনি অন্য কোনো পার্টির সাথে লেনদেন করে থাকেন তাহলে আপনি সেই পার্টির পাওনা পরিশোধ করে তারপরে আপনি আমার সাথে লেনদেন করেন। তাহলে আশা করা যায় যে আমরা সকলেই ব্যবসাটা সঠিক মতো করতে পারবো এবং সকলেই ব্যবসায় লাভবান হবে। আরও কিছু সমস্যা আছে। অনেক সময় আমরা মাল প্রিন্ট করি, প্রিন্ট করার পরে দেখা যাচ্ছে দোকানদার ঠিকমতো মাল নিচ্ছে না। অনেক সময় কন্ডিশনে দেওয়া হয়, কন্ডিশনও দেখা যাচ্ছে যে দোকানদার মাল তুলতেছে না। তো সেই ক্ষেত্রে আমি আমার সকল ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব যে কোনো পার্টি, কোনো দোকানদার যদি আপনাদেরকে ব্যাগের অর্ডার করে, সেই ব্যাগের অর্ডারকৃত ব্যাগের 50% টাকা আপনারা অ্যাডভান্স করে নেবেন। তাহলে সেই পার্টি মাল তুলতে বাধ্য। কন্ডিশনে মাল ছেড়ে দিলে সেই পার্টি মাল তুলতেই বাধ্য। আর আমরা যারা লোকালি যারা দোকানে মাল দিই, সেটার ক্ষেত্রেও আমাদের উচিত যে 50% টাকা অ্যাডভান্স নিয়ে সময় মতো
সেই পার্টিকে ডেলিভারি করা। তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা নতুন কোনো পার্টিকে মাল দেওয়ার আগে অন্তত একটিবার জিজ্ঞাসা করে নেবেন যে ভাই আপনি যে পার্টির সাথে লেনদেন করেন সেই পার্টির সাথে লেনদেন ক্লিয়ার হয়ে আসে আপনি আমার সাথে লেনদেন শুরু করতে পারেন। তাতে আমাদের সব দিক দিয়েই জিনিসটা সমঝোতা থাকবে। যাই হোক, আমার মায়ের দোয়া স্ক্রিন প্রিন্ট এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা সকলেই সম্মিলিতভাবে আমরা এই ব্যবসাটা করি। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট্ট পরিসরে মায়ের দোয়া স্ক্রিন প্রিন্ট প্রেস অনেক আশা নিয়ে আমি নতুন নতুন ভিডিও করে আপনাদের মাঝে দিব এবং বিভিন্ন ধরনের কার্যক্রম আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন